তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা আবার কারি কামলিওয়ালা আগা তিনি বলেন আবার সবাই যখন বাইতুল মামুর দেখা গেল আবার নবী বলেন আগে চলে যায় আবার নবী কই জায়গায় সুবহানাল্লাহ আবার নবীকে আমার আল্লাহ তাআলা আবার নবীকে জান্নাত দেখিয়েছিলেন জোরে বলা আবার নবী জান্নাত আবার নবী দেখেছিলেন আবার নবী জাহান্নাম দেখেছিলেন আবার নবী জাহান্নাম দেখে আবার নবী কেঁদেছিলেন আবার নবী জাহান্নাম দেখে আবার নবী চোখ দিয়ে পানি ঝরেছিল আবার নবী বলেছিলেন না জিবরিল বলো বলো জিবরিল বলো এই জাহান্নামে কারা থাকবে আবার নবীকে জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যারা হবে উম্মতে মুহাম্মাদি জোরে বলা তারা বড় গুনাহগার হবে আবার নবী দেখেছিলেন জগৎবাসী রে আজকে তোমরা শোনো নাও আবার নবী ওই জায়গায় আবার নবী দেখেছিলেন কিছু মানুষকে উলঙ্গ করে দেওয়ার পরে তারা বিলেট দিয়ে যেন কাটানো হয় তাদের শরীর দিয়ে যেন রক্ত ঝরে যায় এত জোরে তারা চিৎকার করে আবার নবী বলছেন জিবরিল এরা কারা জিবরিল বলো আবার জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা হলো ওই পুরুষেরা তারা দুনিয়াতে নাচানাচি করেছে আমার সোনা মানিকেরা শুনে যাও আবার নবী আজকে কত বর্ণনা আবার নবী দিয়েছিল আজকে বলো বলো এ পুরুষেরা শোনো আজকে দেখা যায় ওই পুরুষেরাও নাচানাচি করেছে ডিজে বক্সের সঙ্গে তারা ডিজে বাজিয়ে তারা নাচানাচি করবে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা এইরকম ভাবে শাস্তি দিতে আছে বিলেট দিয়ে তাদেরকে চিরানো গায়ে শরীর ফাঁকিয়ে দেওয়া হয় আর শরীর দিয়ে যেন রক্ত ঝরে যায় আল্লাহ তাআলা আমরা এত যন্ত্রণা সহ্য করতে পারি এত বেদনা সহ্য করতে পারি না আবার আল্লাহ তাআলা এইরকম ভাবে তাদের শাস্তির জন্য রেখেছে আবার নবী বলছেন বর্ণনা দিয়েছেন আজকে আমরা কোন মুসলমান চিন্তা করেন যদি বিয়ে যদি ছেলের হয় খাতনা যদি হয় তাহলে কিন্তু আমরা নাচানাচি বাদ নয় আছে না নাই ডিজে ছাড়া রুদ্রনগরে বিয়ে হয় না বুকে হাত দিয়ে বলবেন খাতনা যদি ছেলের হয় মুসলমানি যদি হয় ডিজে না হলে সুন্নাত খাই না আমরা ভালো কাজ করতে যেয়ে পাপ কাজ করি না বুকে হাত দিবেন কোন মুসলমান চিন্তা করি আমরা মুসলমান ওই মুসলমান আমরা সুন্নাতের ব্যাঘাত ঘটিয়ে দিই যাতে আল্লাহ রাজি না হয় ওই আমরা হলাম ওই মুসলমান আব্বাজি আমার সোনা মানিকেরা সতর্ক হয়ে যাও আজকে যদি তোমরা ডিজে যদি বাজাও আবার নবী বলেছেন বান্দারা তোমাদের জানো না ওই সময় তোমাদের এরকম শাস্তি দেওয়া হবে বলো আজকে তুমি যতই বাজো তুমিও ডিজের সঙ্গে বেজে যাও নাচানাচি করো সেই দিন আল্লাহ তোমাকে নাচাবে আল্লাহ সেই দিনে নাচাবে যদি তোমরা নাচো সাবধান হও ডিজে বাজাবে না তোমরা বাজবে যদি কোনো বাপ সুবহানাল্লাহ এইরকম অনুষ্ঠান যদি ডিজে বাজানো যদি হয় বক্স যদি বাজানো হয় তো বলা হয়েছে সেই সুন্নাত ওইরকম যদি বাজানো হয় শরীয়তের মধ্যে হারাম 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 বাপ ব্রাদার শোনো কোন মানুষ যদি মসজিদে মদ খেয়ে যদি ঢুকে যায় তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাই না গলা ধাক্কা দিয়ে বের করা হয় একটা যদি সুদখোর ঢুকে যায় কিন্তু তাকে বের করা হয় না বের করা হয় হ্যাঁ বের করা হয় বের করা হয় না বাপ সুবহানাল্লাহ সুদখোরের চাইতে মদখোর গুনাহগার বেশি না কে বেশি বাপ যে মদখোর সে মদ বন্ধ করে দিয়ে তওবা করে ব্রাদার সুবহানাল্লাহ যদি আজকে আল্লাহর কাছে তওবা করে তো আল্লাহ তওবা কবুল করে নাই সুবহানাল্লাহ আল্লাহ তওবা কবুল করে নাই
আর কোন মানুষ যদি সুদখোর হয় তো কত বড় পাপ হয় জানো? হ্যাঁ, সেই ব্যক্তি তো মদ খাওয়াটা হলো হারাম। মদ খাওয়া কি শরীয়তে? জোরে বলেন। শরীয়তে হলো হারাম, ওটা হারাম কাজ হয়। আর কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে কি হয়? শরীয়তের মধ্যে বলা হয়েছে কোন মুসলমানকে যদি সুদ খায় তারপর মায়ের সঙ্গে জিনা করা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। বাপ, তাহলে কত বড় গুনার কাজ করা হয় ওই সুদখোর ব্যক্তিকে আমরা বের করি না। বাপ, আল্লাহর ইবাদত আমাদের কবুল হবে কেমন করে? যে নামাজ পড়ি না, যে সুদখোর হয় তাকে কিন্তু আমরা মসজিদের হর্তাকর্তা বানাই। আছে না বর্তমানে? হক কথা বলতে গেলে, সত্য কথা বললে কিন্তু মানুষের গায়ে জ্বালা করে যায়। জ্বালা করলে আমার কিছু করার নাই, কারণ তোমাকে বাঁচার জন্য আমি বলি। বাপ, আজকে ছেলের বিয়ে দাও, ছেলের তোমরা বিয়ে দাও, ছেলে বিয়ে দেওয়ার পরে বলো তো যে আজকে যদি তোমার ঘরে ছেলে আছে অপর মেয়ের সঙ্গে বিয়ে দেবে, মেয়ের সঙ্গে যখন বিয়ে দাও তখন তোমরা কি করো? তোমরা পণ নাও, তাই না? কি বলেন আপনারা? পণ বলে তো? হ্যাঁ, সুবহানাল্লাহ, পণটা নাও। ওই পণ দেওয়া নেওয়া হয়। পণ বলে, ছেলের বাপ বলে, বিআই মশাই আপনি কি দিবেন? বলে এখন তো বর্তমানে একটা লাগবেই, গাড়ি তো একটা লাগবেই, যেহেতু মেয়ে ছেলে মেয়ে যাওয়া আসা করবে, একটা গাড়ি লাগবে। তারপরে ছেলে মেয়েরা ঘরে শুয়ে আরাম করবে, একটা তো ছাপ্পর খাট লাগবেই, সুন্দর দেখে ড্রেসিং টেবিলওয়ালা একটা টেবিল লাগবে, একটা খাট লাগবে, এই সমস্ত কিছু লাগবে, টাকা লাগবে, সব কিছুই লাগবে। আচ্ছা বলে, এইরকম মেয়ের বাপের কাছ থেকে জোর করে যদি তুমি পণ যদি নাও, আর নেওয়ার পরে যদি আজকে তুমি ওই খাটের ওপরে শুয়ে যদি বসে 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 আল্লাহর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ কবুল করবে। বলবেন ब्याज लेना देना हराम है। पुण्यवा हलो की पुण्यवा जोरे बोलें ओ बोलते भय লাগছে लेवेन तार जन्य मेर बाप যদি খুশি হয়ে যায় তবে আপনি নিতে পারবেন। আর ওই রকম যদি জোর করে মেয়ের বাপের গলা টিপে যদি আদায় করো, তোমার ইবাদত ওই ছাপ্পর খাটের উপরে কবুল হবে না। ওই মাদুরের উপরে বসে বসে আপনি ইবাদত করবেন, আল্লাহর ইবাদত কবুল হবে না। বুকে হাত দিয়ে বলবো আমরা কোন মুসলমান, চিন্তা করবেন আব্বাজি আমার, আজকে যদি ওই রকম বিয়ে বাড়ি কিংবা খাতনা বাড়ি যদি ওই রকম যদি হয়, সুবহানাল্লাহ, একদম বিলকুল হারাম হবে, তা জায়েজ হবে না। তাহলে বলুন আজকে আমাদের কোন বিয়েটা সম্পূর্ণ হয়? বলবেন একবার বাপ। সুবহানাল্লাহ, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে, পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি না বাঁচি তাহলে সব বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু আগে চলেন। এইরকম করে আবার নবী দেখলেন ওই পুরুষদেরকে ধারালো বিলেট দিয়ে চিরানো হচ্ছে, তাদেরকে চিরে চিরে কষ্ট দেওয়া হচ্ছে, রক্ত ঝরে যাচ্ছেন। আমার নবী বললেন, হে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা যদি ওই রকম বাজনার সঙ্গে লিপ্ত হয়ে যাও, তোমাদেরকে সেই দিনে বাজানো হবে। কিছু মহিলাদেরকে দেখতে পাওয়া যায় ওই জায়গায় যেন মহিলাদেরকে তাদেরকে বিলেট দিয়ে চিরানো হচ্ছে, তাদের শরীরকে চিরা হচ্ছে, যেন জোরে চিৎকার করছে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, জিবরিল এরা কারাও? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি হলো ওরাই যে ব্যক্তিরা পরপুরুষকে দেখে তারা পর্দা করত না। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলারা যারা পরপুরুষ
পুরুষকে দেখে তারা পর্দা করতো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা নিজের শরীরটাকে হেফাজতে রাখতো না, তারা নিজের শরীরটাকে পর পুরুষকে তারা দেখাতো, তারা নাচানাচি করতো আর তারা শরীরগুলোকে তারা পুরুষদেরকে দেখায় দিত। আবার স্বামীকে বাদ দিয়া তারা ওই সময় অন্য পুরুষকে তারা দেখাতে থাকতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই নারীদেরকে আল্লাহ তাআলা এইরকম ভাবে আযাবের ফেরেশতা দিয়ে কষ্ট দেওয়া হয়। আবার নবী আর একটু আগে আমার নবী গেলেন, আবার নবী বললেন যেন দেখতে পাওয়া গেল কিছু মানুষের একটা কাতার দেখা যায়, ওই মানুষেরা যেন দাঁড়িয়ে রয়েছে আর ওদের সামনে যেন একটা ঘোড়া যেন দৌড় করানো হয়, আর মানুষের পেটগুলো যেন মোটা মোটা হয়ে আসি। আবার নবী বললেন এই ঘোড়াগুলো যখন দৌড় করিয়ে দেওয়া হলো, ওই ঘোড়াগুলো দৌড়তে দৌড়তে যাওয়ার পরে যারা দাঁড়িয়ে আছে কাতার হয়ে লাইন দিয়ে আসি, তাদের দেখা গেল তারা যেন ওই সামনের ঘোড়াগুলো সামনের পা দুটো গিয়ে তাদের পেটের উপরে লাথি মারে, আর যেমনি বুকের উপর পেটে লাথি মারা সঙ্গে সঙ্গে যারা যেন জমিনে পড়ে গেল। আর জমিনে পড়ে যাবার পরে ওই ঘোড়ার পা দুটো দিয়ে সামনের পা দুটো দিয়া যেমনি বাবারে ওই পেটের উপরে পা দেওয়া সঙ্গে সঙ্গে যেন বেলুনের মতন দুম করে ফুটে গেল। আর যেমনই ফেটে যাওয়া ওই তাদের পেট থেকে যেন লম্বা লম্বা পোকা বেরিয়ে আসলো, যাকে বলি আমরা চিঁড় বিচ্ছু যাকে বলা হয়। ওই ছোট ছোট বিচ্ছুগুলো যেন বেরিয়ে আসি আর তারা যেন চিৎকার করে যায়। আবার নবী বলছেন জিবরিল এই ব্যক্তিরা গুলো কারা? আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তি যারা এক অপর মুসলমানের কাছে যারা সুদ খেয়েছে, এরা হলো সুদখোর ব্যক্তি যারা হারাম খেয়ে পেটটাকে মোটা করেছে, তাদেরকে পেটটাকে শুইয়ে দেওয়ার পরে এই ঘোড়ার পা দিয়ে দাবা দিয়ে তাদের পেটটাকে বাস্ট করিয়ে দিয়া তাদের আযাব এইরকম ভাবে দেওয়া গেছে। আবার নবী অনেক কিছু দেখেছি রে, লম্বা আলোচনা, আব্বা জামা সতর্ক হয়ে যেতে। আবার নবী বললেন জিবরিল একটু আগে চলে যাও। জিবরিল গাবিনা দিকে সালাম আর একটু আগে গেলেন, সিদরাতুল মুনতাহা পৌঁছাবি না। আবার নবী যেন রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী দেখতে পায় যেন একটা উটের দল চলে যাচ্ছে। আবার নবী বলছেন বলে জিবরিল ওইটা কি দেখতে পাওয়া যায়? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা একটা উটের দল দেখা যায় যেন তারা চলে যায়। আবার নবী বলছেন জিবরিল একটা উটের লাগামটা ধরো, একটা উটের লাগাম ধরে নিয়ে আমার কাছে হাজির করো। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর অর্ডারে জানে একটা উটকে যেন ধরানো হলো, ওই উটের লাগামটা ধরে নিয়ে আমার নবীর সম্মুখে হাজির করা হলো। আবার নবী বলছেন জিবরিল ওই যে উটের হাওদার উপরে কিছু দেখা যায়, পিঠের উপরে কি ওটা? আবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা বাক্স দেখতে পাওয়া যায়। আবার নবী বলছেন জিবরিল তুমি বাক্সটাকে নামায়া নাও। জিবরিল বলেন বাক্সটাকে নামানো হলো। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বাক্সটাকে নামানো হলো। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বাক্সটাকে নামালাম। ইয়া রাসূলুল্লাহ আপনি এবার বলুন। আবার নবী বলছেন জিবরিল এই বাক্সটার ডালাটা একবার খোলো, ডালাটা উঠায়া নাও। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই বাক্সটা দেখা যায় এই বাক্সতে নবী গো একটা যেন তালা দেওয়া আছে, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা তালা দেওয়া আছে নবী, আমি কেমন করে বাক্সের ডালাটা খুলবো? আবার নবী বলতে আছেন বলে জিবরিল এই বাক্সের তালাটা তুমি খুলে দাও। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই বাক্সের তালার চাবি আমার কাছে নাই, আমার কাছে এই তালার চাবি নাই। আবার নবী বলছেন জিবরিল তোমার কাছে এই চাবি আছে। আবার নবী বলছেন জিবরিল তোমার কাছে এই চাবি আছে। জিবরিল বলে ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জীবনে কোনদিন ইয়া রাসূলুল্লাহ আমি তালাও দেখিনি আমার কাছে চাবি কেমন করে থাকবে জোরে বলবেন সুবহানাল্লাহ মহাবতে বলেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো তালাও দেখিনি তাহলে আমার কাছে চাবি কেমন করে থাকবে আবার নবী বলছেন জিবরিল না না তোমার কাছে তালার চাবি আছে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন একটা ঘরে যদি ঢোকা হয় আর ওই ঘরে যদি তালা দেওয়া থাকে ঢুকতে পারা যাবে না কারণ চাবি দিয়ে তালা খুলতে হবে আর ওই বাড়ির মালিক যদি হয় তাহলে বাড়ির মালিকের কাছে চাবি থাকবে ওই বাড়ির মানুষটা ঢুকে যাবে তাহলে ওই মানুষটা ঢুকতে পারবে তবে আমার কাছে চাবি নাই আমি কেমন করে তালা খুলতে পারি আবার নয় বলছেন বলে জিবরিল তোমার কাছে চাবি আছে জিবরিল তুমি খোলো আবার জিবরিল আমিন কাবার নবী বলতেছে জিবরিল শুনো তোমার কাছে চাবি আছে কোন চাবি আবার নবী বললেন জিবরিল তুমি তালায় হাত দাও আর হাত দেওয়ার পরে তোমার নবীর মতো মাকা কলমা পড়ে নাও আর যদি কলমা পড়ো তালা খোলা যাবে জিবরিল বলে আমি জিবরিল তালাটাকে ধরলাম আর সঙ্গে সঙ্গে তালা চাবি তালা যেন খুলে গেল আবার নবী বলছেন জিবরিল ডালা উঠাইয়া নাও বাক্সে যেমনি ডালা ওঠাবে আর জিবরিল আমিন বলেন আমি ডালাটা উঠাইয়া নিলাম যেমনি ডালা উঠাও আর ওই সময় আবার নবী বললেন বলে জিবরিল এই বাক্সের মধ্যে কি দেখতে পাওয়া যায় জিবরিল বলো তুমি কি দেখতে পাও জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই বাক্সের মধ্যে যেন ৭৭,০০০ ডমরের দানা দেখতে পাওয়া যায় ওটাও যেন একটা বাক্স আকারের মতন দেখা যায় আবার নবী বলছেন বলে জিবরিল ওই বাক্সের ভিতর থেকে একটা ডমরির দানাকে তুমি উঠায় নাও এই দানাটা যখন উঠায় নেওয়া হলো আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা ডমরের দানা উঠায় নেওয়া হলো আল্লাহর নবী বলছেন জিবরিল কিছু দেখতে পাওয়া যায় জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা যেন তালা দেওয়া আছে আবার নবী বলছেন বলে জিবরিল এই তালাটাকে জিবরিল তুমি খুলে দাও জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তালার চাবি আমার কাছে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার নবী বলছেন জিবরিল এই তালার চাবিটা তোমার কাছে আছে জোরে বলো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ না 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 আমার কাছে তালার চাবি নাই নবী গো আবার নবী বলছেন জিবরিল তালাই তুমি গাতিয়ে দাও আর তোমার নবীর মধুমাখা কলমা পড়ে না যেমনি মধুমাখা কলমা পড়ে নেওয়া সঙ্গে সঙ্গে যেন তালা খোলা গেল আবার নবী বলছেন জিবরিল এবার তালাটা উঠাইয়া নাও যেমনি জিবরিল বলে আমি তালা উঠাইয়া নিলাম আবার নবী বলছেন জিবরিল বলো বলো তুমি কি দেখতে পাও বলো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জীবনে যা কোনোদিন দেখিনি আজকে আমি তাই দেখতে আছি জোরে বলো আমার নবী বলে জিবরিল বলো তুমি কি দেখতে পাও বলো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গাতে জানো একটা বিশাল বড় আকারে জানো একটা জগৎ দেখতে পাওয়া যায় যে জগৎটাকে আমি জীবনে কোনোদিন দেখিনি জিবরিল কি জগৎ তুমি দেখতে পাও জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই জায়গাতে এমন একটা জগৎ দেখা যায় আজকে যেমন মাওলানা আব্দুল আহাদ আজকে রুদ্রনগরে গ্রামে সুবহানাল্লাহ বলিহার পাড়াতে আমার নবীর আল্লাহর প্রশংসার স্টেজ করে আসিল আজকে আলোচনা হয় ওই সময়তে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই একটা ছোট্ট বাক্সের মধ্যে বিশাল বড় একটা জগৎ দেখা যায় আর এই জগতের বুকে যেন দেখা যায় একটা স্টেজের উপরে এক মাওলানা বক্তব্য রাখছে অনেকগুলো মানুষ দেখা যায় মানুষেরা চাতক পাখির নাই
জায়গায় বসে আছে আর ওই জায়গায় যেন বক্তব্য রাখতে হাজির। জিবরিল বলেন আমি ওই জায়গাতে যেন আমি শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি ওই জায়গায় বক্তব্যটা আমি শুনতে পেলাম, আমি যেন বক্তব্য দেখতে শুনতে পাই। ওই মাওলানা বক্তব্য দেয়, এ জগৎবাসীরা তোমরা কি শোনো না, তোমরা জানো না আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর ঈসা নবীর পরে আমার আল্লাহ একজন মহামানব করে পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, যার জন্ম হবে মক্কা নগরে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর তিনি জগৎ গুরু হবেন, এ মহামানব তিনি হবেন, আর মানব জাতির জন্য তিনি কল্যাণ হয়ে যাবেন। আল্লাহ তাআলা তিনাকে পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, আর তিনার নামটা হবে আসমানে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। এই নবীর কলমা যদি তোমরা পড়নে वाला হও, এই নবীর কলমা যদি তোমাদের নসিবে যদি হয়ে যায়, এই নবীর মহব্বত যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। যখন তোমরা জান্নাতের হকদার যদি হয়ে যাও, তাহলে তোমাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। জিবরিল আমিন বলে, এ মাওলানা তোমার বক্তব্যটা বন্ধ করে দাও, কেন তোমরা আজকে যে নবীর গুণগান করতে আছো, ওই নবীকে আমি তোমাদের সম্মুখে নিয়ে এসে হাজির করে দিই। আবার নবী বলছেন, বলে জিবরিল কি দেখতে পাও? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করা যাবে না গো নবী, আমি এমন একটা জগৎ দেখলাম নবী গো, ওই জায়গাতে যেন আল্লাহর প্রশংসা হয়, আমি জীবনে কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই স্টেজের উপরে আদম পয়গম্বরের প্রশংসা হয়, ওই স্টেজের উপরে মুসা নবীর প্রশংসা হয়, ওই স্টেজের উপরে কালিমুল্লাহর প্রশংসা হয়, ওই স্টেজের উপরে ইব্রাহিম কালিমুল্লাহর প্রশংসা হয়, ওই স্টেজের উপরে ঈসা নবীর প্রশংসা হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, ওই স্টেজের উপরে দেখা গেল যেন আপনার নামেরও প্রশংসা আছে। ওগো নবী আপনি চলুন, আপনার অপেক্ষাতে আছি, আপনি যাওয়ার পর ওই জায়গায় কালেমার দাওয়াত দিবেন নবী গো, আর আপনার কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। আবার নবীকে নিয়ে যাওয়া গেল, আবার নবী জানো ওই জায়গাতে মানুষের সম্মুখে গিয়া আমার নবীর পরিচয় আমার নবী দিলেন, ওই জায়গার মানুষেরা যেন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, এ আমার হাবিবুল্লাহ, আমার কালিমুল্লাহ, আজকে তুমি জগতে দেখো কেউ মুসলমান হয়নি, কেউ আজকে কালমা পড়েনি। আমি আল্লাহ তাআলা তোমার মনটা খারাপ, আমি আল্লাহ তাআলা এটা জানি। আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানি, আমি আল্লাহ তাআলা বুঝতে পেরেছি। ও আমার হাবিবুল্লাহ, আজকে তোমার মন খারাপ হয়েছে, কালমা পড়ে কেউ মুসলমান হয়নি। আমি আল্লাহ তাআলা এই জন্য আমি আল্লাহ বলো কি আমি জিনিস আমি আল্লাহ দেখাবো, আমি আশ্চর্য জিনিস দেখাবো। আর যারা এই জায়গাতে বক্তব্য দিতে আছে আসমানের উপরে, তারা যে তোমার অপেক্ষাতে আছে, কেউ কলমা পড়ে মুসলমান হয়নি তো কি হবে? এই জায়গায় তুমি দেখো কত মানুষ তোমার অপেক্ষাতে থেকে তারা মানুষেরা কলমা পড়ে মুসলমান হল। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সন কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান সন কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী।
ওইখানে সবাইকে মুসলমান করলেন, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের হকদার তেনারা হলেন। আমার আল্লাহ বললেন, হাবিব তোমার দুনিয়াতে কোনো মানুষ কলমা পড়ে মুসলমান হয়নি, তার জন্য তোমার মন খারাপ। আমি আল্লাহ তাআলা তোমাকে এত মানুষ কলমা পড়ে মুসলমান হলো, তুমি খুশি না বেজার? আমার নবী বলছেন, আল্লাহ এর চাইতে আর খুশি কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এখান থেকে সিদরাতুল মুনতাহা গেছেন, যে সিদরাতুল মুনতাহা হলেন জিবরিল আমিন আলাইহিস সালামের আরামের জায়গা। সিদরা মানে হচ্ছে একটি কোলের গাছ। এই বোরের গাছের কাছে জিবরিল আমিন আরাম করেন। আর এই বোরের গাছ হলো রহমতি গাছ, যেটা ঠান্ডা দয়মক রাত এই জায়গা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন আলাইহিস সালাম যে সিদরার নিচে বসে আরাম করেন, সিদরার গাছের আয়তনটা এত বড়, সুবহানাল্লাহ। তার পাতাগুলো হলো হাতির কানের সমান সমান রাদার, আর তার কুলগুলো এত মোটা, একটি কুল হলো একটি কলসির সমান, এত মোটা। এই কুলের গাছের নিচে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আরাম করেন। কাউরির বাড়িতে যদি কুলের গাছ থাকে তো সুবহানাল্লাহ রহমত থাকে। জোরে বলেন রহমত থাকে। যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম আরাম করেন সাত আসমানের উপরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে আর একটি যানবাহনের উপরে আমার নবী চেপেছিলেন। আল্লাহর দিদার করবেন, লা মাকা পর্যন্ত আমার নবী যাবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর সঙ্গে আছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার চলে যান এইখান থেকে, আমার বর্ডার শেষ। জিবরিলকে আমার নবী বলছেন, জিবরিল কেন? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সিদরা পর্যন্ত তুমি আসলে, এইখান থেকে শেষ কেন হবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এইখান থেকে আমার বর্ডার হলো শেষ। কারণ এই জন্য আমার বর্ডার হলো শেষ, এইখান থেকে যদি আমি আগে যদি চলে যাই, আমি জিবরিল আমিন আর থাকবো না। আমি জিবরিল আমিন আলাইহিস সালাম আমি ধ্বংস হয়ে যাব। জোরে বলো। কারণ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, এইখান থেকে আপনি যাবেন, আপনার জন্য একটা রফরাফ আল্লাহ তাআলা এবং যানবাহন আল্লাহ দিয়েছিল। যেমনি আপনি রফরাফে চাকবেন চোখটা বন্ধ হবে, তেমনি আপনি লামাকাই পৌঁছে যাবেন। জোরে বলো। এখান থেকে কিসের উপর বলে? রফরফে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। কত বছর ধরে? 27 বছর ধরে। আমার নবীর বয়স কত? আমার নবীর বয়স হলো 90 বছর বয়স। কত বছর? 90 বছর। আপনি বলবেন মাওলানা সবাই তো বলে 63 বছর। সুবহানাল্লাহ, 63 বছর আল্লাহ তাআলা জগতের বুকে হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার জগতের মানুষের কাছে 63 বছর রেখেছেন। আর একটা রাত্রিতে আমার নবী 27 বছর ধরেই কাটিয়ে দিয়েছেন মেরাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। 90,000 কথা আমার নবী আল্লাহর সঙ্গে বলেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমার নবী আর আল্লাহ কতটা দূরত্ব ছিল, একটা তীর আর ধনুককে টেনে যদি আপনার দূরত্ব করে যতটা হবে, ডিফারেন্স যতটা হবে, অতটাই দূরত্ব আমার আল্লাহ তাআলাকে আমার নবী দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই লেখা আছে কিতাবের মধ্যে। আব্বাজি আমার নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে কথা বললেন। 90,000 60,000 বাতেনে আর 30,000 জাহেরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে যখন কথা বলার পরে আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন, হাবিব বলো
বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বন্ধু এসেছে, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বন্ধু ডেকেছে। আজকে বন্ধুর জন্য কি নিয়ে এসেছো বলো, বন্ধুর জন্য কি নিয়ে এসেছো? আমার নবী মুস্তাফা বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আমার আল্লাহ তাআলা, আল্লাহ আমি দুনিয়ার কোন মাল সম্পদ নিয়ে আসিনি। ওগো আল্লাহ আপনার কাছে আমি ইবাদতি মাল নিয়ে এসেছি। জোরে বলা, কি নিয়ে এসেছি? ইবাদতি মাল নিয়ে এসেছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে খুশি হয়ে গিয়া আমার নবীকে আল্লাহ তাআলা জানালেন, আবার নবীকে আল্লাহ, আমার আল্লাহ নবীকে সালাম জানালেন। যদি বলুন সুবহানাল্লাহ। মাল নিয়ে এসেছি, আল্লাহ কি করলেন? আমার নবীকে সালাম দিলেন, তাই না? আমার নবীকে আল্লাহ সালাম দিলেন। আমরা আত্তাহিয়াতু পড়ি না? এখন বলছেন নবীকে সালাম দেওয়া চলবে না, নবীকে সালাম দেওয়া বেদাত, চলবে না, বুঝলেন? কিছু বের হয়েছে। আচ্ছা, এইরকম কথা যদি কেউ বলে তো শোনা যাবে? শোনা যাবে না। আল্লাহ বলছে তুই যতই পায়তারা করো, তুই যতই এখানে সেখানে বলো, আমার নবীর নামে গুজব করো, আমার নবীর নামে যতই করে তুমি যাহা কিছু বলো না কেন, আমি এমন জায়গাতে নবীর সালাম রাখবো, এ সুন্নিরাও পড়বে, ওয়াহাবিকেও পড়তে হবে, দেবন্দিকেও পড়তে হবে, যত মাযহাব আছে সবাইকে পড়তে হবে। আমার নবীকে যদি তোমরা সালাম না জানাও, তোমার নামাজ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন। আমার নবীকে সালাম জানাই না? কে সালাম দিতে বলছেন? আমার আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে সালাম তোমরা দাও। যদি সালাম না দাও তোমার নামাজ কমপ্লিট হবে না। তাহলে বলুন, আপনাকে আমি সালাম দিব, আমি আব্দুল আহাদ আপনাকে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ঘুরিয়ে সালাম দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না?